পহেলা বৈশাখ উপলক্ষে বর্ষবরণ উদযাপন করছে নগরবাসী। রাজধানীর রমনা পার্কে রয়েছেন সহকর্মী স্বপন আহমেদ। উৎসব আয়োজনের খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। স্বপন, আপনাকে নববর্ষের শুভেচ্ছা। রমনা পার্কে রয়েছেন, একটু ছায়াযুক্ত স্থান হিসেবে কি এই তীব্র রোদের কারণে মানুষ সেখানটাতে বেশি ভিড় করেছেন কিনা, যেহেতু তীব্র রোদ উপেক্ষা করে সকাল থেকে মানুষ জমা হচ্ছেন, কি অবস্থা জানতে চাই। ধন্যবাদ। আপনি নিশ্চয়ই আমাদের আরেক সহকর্মীর কাছ থেকে শুনছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য জায়গায় যে বর্ষবরণের উদযাপন, মানুষের যে ভিড়ের একটি অবস্থা সেটি শুনছিলেন। আমি এই মুহূর্তে রাজধানীর রমনা পার্কে অবস্থান করছি। এখানে আসার পরে যেটা দেখলাম যে অসংখ্য মানুষের ভিড়, নানা রঙের কাপড় পরে এই বর্ষকে বরণ করে নিতে, যে উদযাপনের যে উপলক্ষকে আসলে কেন্দ্র করে যে এখানে মানুষের ঢল, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেহেতু রমনা পার্ক অনেক বড় একটি পার্ক, আমরা এক প্রান্তে রয়েছি। এক প্রান্তেই আসলে মানুষের যে চাপ আমরা দেখতে পাচ্ছি, এটি আসলে নিঃসন্দেহে বলা যায় যে মানুষ ভালোভাবে এবং স্বাচ্ছন্দ্য নিয়েই আসলে এবারের নববর্ষকে উদযাপন করছেন। পাশাপাশি আপনি নিশ্চয়ই আমার ফ্রেমে তাসফিয়া দেখতে পাচ্ছেন যে ওয়াকওয়েটি রয়েছে, যেখানে প্রতিনিয়তই মানুষ এমনিতেই ঘুরতে আসে। এই বর্ষবরণকে উপলক্ষ করে কিন্তু মানুষের সংখ্যা অনেকটাই বেড়েছে। আমরা দেখেছি অনেক সকাল থেকেই আসলে মানুষের যে ভিড়, অর্থাৎ নানা বয়সী মানুষ, ছোট থেকে একদম বৃদ্ধ পর্যন্ত মানুষ, পাশাপাশি ভিন্ন ধর্মের মানুষ, অর্থাৎ সব ধর্মের মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়ে তাদের যে বর্ষবরণের যে উৎসব এটি কিন্তু পালন করছেন। আমরা দেখেছি নানা রঙের পোশাক পরে তারা এই উৎসবে আসলে সামিল হয়েছেন। পাশাপাশি এই যে ঝিলটি রয়েছে, অর্থাৎ এই রমনা পার্কের যে ঝিলটি রয়েছে, এখানে বোট নিয়েও কিন্তু অনেকেই ঘুরছেন। কেউ পরিবার নিয়ে এসেছেন, কেউ বন্ধুদের সাথে এসেছেন, কেউ বা সিঙ্গেলি এসেছেন। যারাই এসেছেন তারাই আসলে নিজেদেরকে এই মুহূর্তটাকে আসলে ফ্রেমবন্দি করার জন্য চেষ্টা করছেন। তো সব মিলিয়ে আজকে এই মুহূর্তের চিত্র হচ্ছে রমনা পার্কে অসংখ্য মানুষ, সব বয়সী মানুষ, সব ধর্মের মানুষ, তারা চেষ্টা করছেন যে এই যে উৎসবকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে। তো আমরা আরেকটি বিষয় বলে রাখি তাসফিয়া, রমনা পার্কের যে মানুষের সংখ্যা, এটিকে ঘিরে কিন্তু কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে যথেষ্ট তৎপর রয়েছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। গেটে আসলে যদিও কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে চেক করে তাদেরকে ঢোকানো হচ্ছে, কিন্তু আসলে এই মুহূর্তে চেক করে ঢোকানো হচ্ছে না। তবে এটি নির্দ্বিধায় বলা যায় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে যেন অপ্রীতিকর কোনো ঘটনা আসলে এই যে উদযাপনকে কেন্দ্র করে না ঘটে। আমরা দুই একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি, একটু যদি আচ্ছা, ধন্যবাদ। যেটাই দেখছিলেন যে আসলে মানুষের যে সংখ্যা, সেটি কিন্তু শুধু এক শ্রেণী পেশার মানুষ নয়, সকল শ্রেণী পেশার সব বয়সী মানুষের মধ্যে কিন্তু এই আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার যে আসলে ইচ্ছা, সেটি কিন্তু রয়েছে। এর কারণেই আসলে রমনা পার্কে মানুষের এই ভিড় আমরা দেখতে পাচ্ছি। যদিও আমরা এক প্রান্তে রয়েছি, আপনাদের ফুল প্রান্ত যদি দেখাতে পারতাম তাহলে হয়তো আরেকটু বেশি আপনাকে মানুষের সংখ্যাটা দেখাতে পারতাম। তো এক প্রান্তে যদিও রয়েছি, তারপরেও আমি আপনাকে দেখানোর চেষ্টা করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকজন ফ্রেন্ড মিলে হয়তো এখানে এসেছেন। আমি ওনাদের কাছে একটু জানতে চাই যে আসলে এবারের আয়োজনটি কেমন লাগলো, বর্ষবরণের আয়োজন, পাশাপাশি আপনাদের প্রত্যাশা সম্পর্কে একটু জানতে চাই যে আপনাদের এই নতুন বছরে আসলে প্রত্যাশা কি, একটু জানতে চাই। আমরা চাচ্ছি যে দেশে শান্তি ফিরে আসুক, সবকিছু নতুন করে আবার শুরু হোক। এই তো নতুন বছর ভালো কাটুক, সবার আনন্দে কাটুক, দেশে শান্তি ফিরে আসুক, এটাই চাওয়া। পাশাপাশি এবারে আসলে ভিন্ন আঙ্গিকে আমরা দেখেছি যে আনন্দ শোভাযাত্রা যেটি হলো সেটি করা হয়েছে। এ বিষয়ে আপনার মতামত কি? আপনি কি এনজয় করলেন কিভাবে? আমরা শোভাযাত্রা ছিলাম না, কিন্তু মানে নাম পরিবর্তন হয়েছে আনন্দ শোভাযাত্রা, এটা ভালো লাগছে বিষয়টা। পাশাপাশি এই যে মানুষের একটি সকল শ্রেণী পেশার মানুষ, সকল বয়সী মানুষ আসলে এই আনন্দকে ভাগাভাগি করতে রমনা পার্কে এসেছেন, এই বিষয়টা আপনি কিভাবে এনজয় করছেন? ভালোই লাগছে, নতুন বছর সবার জন্য আসছে, নতুন বছর সবাই আনন্দ করবে, এটাই তো প্রত্যাশা সবার। ধন্যবাদ। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে কোথায় কোথায় যাওয়ার প্ল্যান আছে বর্ষবরণ উপলক্ষে আজকের দিনটা? আমরা আসলে ফ্রেন্ডরা মিলে বের হয়েছিলাম, আমাদের কলেজে প্রোগ্রাম হচ্ছে সেখানে গিয়েছিলাম, এখানে আসলাম, এরপরে দেখা যাক কোথাও লাঞ্চ করার প্ল্যান আছে।
ওকে, ধন্যবাদ। যেমনটি তাসফি আপনি শুনছিলেন যে মানুষের পদচারণায় কিন্তু মুখরিত হয়ে গেছে আজকে এই বর্ষবরণের যে উৎসব, সেটিতে সামিল হয়েছেন হাজারো মানুষ। যেটি আমি আগেই বলছিলাম যে সকল শ্রেণী পেশার মানুষ, সব বয়সী মানুষ, অনেক ধর্মের মানুষ, সবাই আসলে চাচ্ছেন যে বাঙালির যে আনন্দ, বাঙালির যে চেতনা, বাঙালির যে উৎসব, সেটি আসলে সবাই ভাগাভাগি করে নেই। এর কারণেই কিন্তু বিভিন্ন যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, পাশাপাশি আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতেও অসংখ্য মানুষের ভিড়, অন্যান্য জায়গায়। এছাড়াও আমরা জানি যে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং বিভিন্ন ব্যক্তিগত উদ্যোগেও আসলে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করা হচ্ছে। আমরা আরও দুইজনকে পেয়েছি যারা ঘুরতে এসেছেন। আসলে এবারের বর্ষবরণ উৎসবটা কেমন লাগছে যদি একটু সংক্ষিপ্ত আকারে বলেন। হ্যাঁ, মোটামুটি ভালো। গতবারের তুলনায় এবারটা ভালো। কয়েক বছর করোনার জন্য আমরা ওরকম ভাবে উদযাপন করতে পারি না, কিন্তু গত কয়েক বছরের তুলনায় এবারের বর্ষবরণটা খুবই ভালো যাচ্ছে আমাদের সাথে। ধন্যবাদ। যেমনটি শুনলেন তাসফি, আসলে মানুষের মধ্যে যে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার যে প্রবণতা, সেই উপলক্ষেই কিন্তু বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। হয়তো এই ভিড় বিকেল হলে আরও বেশি বাড়তে পারে, এমনটি আমরা আসলে আশা করছি যে মানুষ। আর আরেকটি বিষয়, রমনা পার্কে আসলে যেহেতু গাছের সংখ্যা অনেক বেশি, যখন মানুষ ঘোরাঘুরি শেষে হাঁপিয়ে যাচ্ছে, তখন কিন্তু গাছের নিচে বসে আসলে আরাম করছেন। তো সব মিলিয়ে রমনা পার্ক মানুষে পরিপূর্ণ হয়ে গেছে। ব্যাপক উৎসাহ, উদ্দীপনা এবং আনন্দের মধ্য দিয়েই আসলে মানুষ এবারের বর্ষকে বরণ করে নিয়েছে এবং এটি উদযাপন করছেন। তাসফি, এই ছিল আমার কাছে রমনা পার্ক থেকে আজকের যে বর্ষবরণের যে উৎসব, সেটার সর্বশেষ অবস্থা।